আজকে সকালবেলা আমি একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, যেহেতু ছেলের ছুটি আছে। আজকে সকাল 6টায় ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠেই আমি সমস্ত আশিবাসি কাজ যা ছিল সব সেরে নিয়েছি, মানে ঘর মোছা হয়ে গেছে, জল তোলা হয়ে গেছে। এবার আমি সোজা চলে এসেছি ছাদের ঘরে। ছাদের ঘরে যে জামাকাপড়গুলো আগের দিনকের ছিল কাঁচা, সেগুলোকেই আমি যেই দেখেছি একটু রোদ মতো উঠেছে, আমি কি করেছি ঘর থেকে বের করে আগে জামাকাপড়গুলোকে মেলে দিচ্ছি। আর ছাদে কি হাওয়াই না হচ্ছে, মানে উড়ে যেন জামাকাপড় পড়ে যাবে। তো এদিকে আমি লিকার চাও করে দিয়েছি। সবাই তো ঘুম থেকে উঠে আগে লিকার চা খাবে, তো সেটা করে দিয়েছি। হ্যালো এভরিওয়ান, আমি তনিমা ডেলি লাইফে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার দেশের বাইরে দেশের মধ্যে সকল দর্শক বন্ধুদেরকে শুভ সকাল জানিয়ে আজকে হচ্ছে শনিবারের ব্লগ ভিডিও শুরু করছি। আজকে যেহেতু আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, সেহেতু আমি কি করেছি আগে টিফিনটা রেডি করে দিচ্ছি। তো তারপর কি করব, আমি স্নান করতে যাব। তো তার আগে কিন্তু আমি আবার জামা কাপড়গুলো কেচে নিয়েছি। যেহেতু কর্পোরেশনের জল চলে যাবে, সেহেতু ওই জল থাকতে থাকতে আমি প্রায় অনেকটাই কাজ সেরে নেবার চেষ্টা করি। তো সেই মতো আমি কি করেছি, জামা কাপড়গুলোকে কেচে আবারও ছাদে গিয়ে মেলে এসেছি। এই নিয়ে আজকে এই সকালবেলা দুবার ছাদে আমার যাওয়া আসা হয়ে গেল। দিনে যে কতবার এই বৃষ্টির কারণে ছাদে যাওয়া আসা করতে হয় আর কি বলবো। তো আজকে বানিয়ে নিচ্ছি ছাতুর কচুরি আর আলুর তরকারি। তো আলুর তরকারি হয়ে গেছে। এবার আমার হাজব্যান্ড যেহেতু আগে যাবে, আর তারপর আমার শ্বশুর শাশুড়িকে খেতে দেব। আমার ছেলে একটু দেরি করেই খায় ছুটির দিনে, তো সেই মতো আমি কি করছি, আগে ওদের মতন ভেজে দিচ্ছি, তারপর আমার ছেলেকে দেব। তো আমার ছেলে আমাকে বলছে, মা আজকে কি রান্না করছো বলো। সকালবেলা ব্রেকফাস্ট, ওর একটু সকালবেলা ব্রেকফাস্টটা একটু হেভি হলে মানে সারা দিনটা যেন ব্যাস ওর আর কোনো চিন্তা নেই। তো ওই জন্য আমাকে সকালবেলার ব্রেকফাস্টটা একটু হেভি বানাতে হয়। আর এবার আমার ছেলে আমাকে জিজ্ঞাসা করছে, মা আজকে ব্রেকফাস্টে কী করছো। তো আমি কিছু বলিনি, আমি বলেছি আজকে রুটি আর আলু ভাজা হচ্ছে। তো তারপর যখন দেখেছে যে আমি কচুরি করেছি, একদম হ্যাপি হয়ে গেছে। তো তারপর আমি কি করেছি, আমার ছেলেকেও খেতে দিয়ে দিয়েছিলাম। আর এবার চলে এসেছি আমি কি করছি, দোতলা ঘরে যে বেসিন আছে, বাথরুম আছে, সেগুলোকে পরিষ্কার করতে। কারণ ছুটির দিনে এই এক্সট্রা কাজগুলো তো একটু করতেই হয়। যেহেতু শনিবার, ছেলের ছুটিও আছে আজকে, তো সেহেতু সেরকম কোনো তাড়া নেই। তো আর নিরামিষ রান্না, সেই জন্য আমি কি করছিলাম, সেই ফাঁকে দেখলাম যে কিনা এই এক্সট্রা কাজটা একটু সেরে নিই। তো আর সকলকে খেতে যেহেতু ব্রেকফাস্ট দেওয়া হয়ে গেছে, এদিকে কোনো টেনশানও নেই। তো আমি যেটা বলছিলাম, আমি একা নই। আমার মনে হয় আমরা সবাই একা। কেন কি আজকালকার দিনে তো জয়েন্ট ফ্যামিলি সেরকম কেউ নেই যে হ্যাঁ একে অপরের কাজে হেল্প করবে। তো জয়েন্ট ফ্যামিলির যারা আছে, আমি তো এই ব্লগগুলো দেখি, দিদিভাইদের ব্লগ, বোনেদের ব্লগ দেখি, যে আমরা সবাই কিন্তু একা। আর আমাদের সংসারে আমরা একাই খেটে যাই। আমি বলো, আমার সংসারে তো আমার কেউ নেই। আমার শ্বশুর শাশুড়ি, আমার হাজব্যান্ড, আমার ছেলে নিয়ে আমার সংসার। তো আমার শাশুড়ি মার বয়স হয়েছে, তিনি তো এইসব কাজ করতে পারবেন না। তো কি করব, আমার একার সংসার, আমাকে একাকেই দেখতে হবে। আর এতে আমার মনে হয় না আমি খুব ভালোও আছি। কারোর কোনো কথাও শুনতে হয় না, কিছু না। আমি যতটুকু পারি করি, যতটুকু না পারি ছেড়ে দিই। তো কিন্তু আমার বেশ ভালো লাগে এরকম কাজ করতে। আর আমি অনেক ভিডিও দেখি যে তারা জয়েন্ট ফ্যামিলি হলেও কিন্তু আলাদা তাদের সংসার। তো তাহলে আমার তো মনেই হয় যে আজকাল জয়েন্ট ফ্যামিলি হলেও সেই একা। আর হচ্ছে কি বলবো, আমরা তো যেহেতু আমার হাজব্যান্ড একা, সেহেতু আমি একমাত্র বউ। তো সেই জন্য আমার মনে হয় কি যে আমি একা নয়, এখন দেখছি আমরা সবাই একা। তো তারপর আমি কি করেছি, স্নান টান করে নিয়েছিলাম। আর এই দিকে দেখো, আগের দিনকে না কোনো ফুল আসেনি, মানে আমাদের যে ফুল দিয়ে যায় ও দোকান বন্ধ ছিল। আর এদিকে জলও জমেছিল, যার জন্য ফুল অন্য দোকান থেকেও আনা হয়নি। আর আজকে ওই জন্য ঘরের ফুল দিয়ে পুজো দিয়েছিলাম। আর আজকে দেখো আমার গাছের ফুলও আছে, আর হচ্ছে ফুলের মালাও চলে এসেছে, সেই মতো পুজোও হয়ে গেছে। আর এদিকে দেখি আমার ছেলে খেয়ে ওর বাসনটা রেখে চলে গেছে। তো সেটাই আমি কি করলাম, ধুয়ে নিলাম, বেসিনে ধুইতে রেখে দিলাম। আর এদিকে তারই ফাঁকে আবার বৃষ্টি হয়ে গেছে।
এরই মধ্যে আমাকে একবার কিন্তু আরও একবার ছাদে চলে যেতে হয়েছিল জামাকাপড়গুলোকে তুলতে, তো সেটাকে আর দেখাইনি। আর এবার এদিকে আমি এখনও কিন্তু আমার টিফিন হয়নি, টিফিন খেতে বেশ দেরি হয়েছে, আজকে 11:30 বেজে গেছে, মানে 11টার মধ্যে হয়ে যায়, 11:30 বেজে গেছে। এদিকে আমি কি করছি, আগে যেগুলোকে সেদ্ধ করতে দেবো সেগুলোকে সেরে নিচ্ছি। মানে পুজো করতে যাওয়ার আগে আমি কি করেছিলাম, ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আর একদিকে চা আমার হয়ে গেল, আমি এটা খাবো চাটা, আর হচ্ছে আমার টিফিনটা সাজিয়ে নিচ্ছি। আর এদিকে আলু সেদ্ধ, মানে আজকে আলু সেদ্ধ দেবো, সেটা বসিয়ে দিলাম, দিয়ে এবার আমি কিন্তু খেতে যাচ্ছি। মানে একদিকে পুজো করছি, একদিকে রান্নাও করছি, যেহেতু দেরি করে ফেলেছি না, সেহেতু মানে আমি দেরি করে ফেললে কি হবে, সবাইকে তো টাইম মতো দিতে হবে, কারণ দেরি হয়ে গেলেও তো মুশকিল আছে, সবাই এসে পড়বে, আমার হাজব্যান্ডও এসে পড়বে। আর এদিকে দেখো আমি আবার মুছে নিচ্ছি, মানে ঢ্যাঁড়সটা দিতে গিয়ে না জলটা পড়ে গিয়েছিল। কাবেরী দিদিভাইকে দেখি এরকম রান্না করে আর মুছতে থাকে, আর আমিও এরকম করি। তো এইটা যখন মুছছিলাম তখন কাবেরী দিদিভাইয়ের কথা মনে পড়ে গিয়েছিল, সেই জন্য কাবেরী দিদিভাইয়ের নামটাও আমি কিন্তু একটু নিয়ে নিলাম। আর এদিকে দেখো আমার ঢ্যাঁড়সটা হচ্ছে, সর্ষে দিয়ে করব ঢ্যাঁড়সটা। আর একদিকে আমি কি করছি, কুমড়োটা আর কি কুমড়োনি করব আজকে, বেসন দিয়ে ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো একটু লবণ আর একটু ঘি দিয়ে সাদা যে আলু সেদ্ধ হয় সেটাই আমি মেখে নেব বলে রেডি করছি। এদিকে তেল গরম হতে দিয়েছি, কুমড়োগুলো একটা একটা করে ভাজবো। তো আগে আমি কি করছি, একবার করে দেখছি তেলটা গরম হয়েছে কিনা, আর আমি কি করছি, আলু সেদ্ধটাকে মেখেও নিচ্ছি। তারই মধ্যে তেলটা গরম হয়ে গেছে, আর আমি কি করছি, কুমড়োনিগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এরপর আমার সমস্ত রান্না হয়ে গিয়েছিল, আর এই যে বাসনগুলো মাজা হয়ে গেছে, এবার আম কেটেছি। আর আজকে না বিকেলের রান্নাটা করবার টাইম হয়নি, এটা বিকেলেই করব। এই যে আলুটাকে সেদ্ধ করে রেখে দিলাম, আর এদিকে আমি আমার শ্বশুরমশাইয়ের হচ্ছে থালাটা সাজিয়ে নিয়ে শ্বশুরমশাইকে খেতে দিয়ে দিচ্ছি। আর আমার ছেলে কি করেছে, এখনও খেতে বসবে না, বলল এখন খাবো না মা। তারপর আমি সবাইকে খেতে টেতে দিয়ে, এদিকে শ্বশুরমশাই খাচ্ছে, সবাইকে তারপর খেতে টেতে দিয়ে নিজেও খেটে নিয়ে চলে এসেছিলাম সোজা ছাদে জামা কাপড়গুলো আবারও মেলতে। দেখো বন্ধুরা, কত জামা কাপড় আবারও মেলেছি আমি। মানে এগুলো কালকে করলেও হতো, কিন্তু কিছু করার নেই, যেই দেখেছি একটু রোদ মতো উঠেছে, তো আর কাজে মানে কি বলবো ফাঁকি দিইনি, একদম আগে চলে এসেছি জামা কাপড়গুলোকে মেলে জল ঝরতে দিয়েছি। এই জন্যই বললাম, তার কারণ হচ্ছে এখন বাজে 2:30, তো 2:30 নাগাদ এখন আমি জামা কাপড়গুলো মেলে দিলাম, তো বিকেলের মধ্যে তো শুকনো হবে না, এমনিতে সেরকম রোদ ওঠেনি, একটু হালকা হাওয়া দিচ্ছে, যার জন্য আর কি মেলে দিলাম, যাতে জলটা ঝরে যায়, জলটা ঝরে গেলেও অনেকটাই সুবিধে হবে। তো সেই জন্য যাই হোক, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, আমার নতুন বন্ধুদেরকে বলবো অবশ্যই যেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে, আর পুরনো বন্ধুদের সাপোর্ট ছাড়া আমি কখনোই এগিয়ে যেতে পারবো না। তো আজকে চলি, আসবো আর একটা নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা।